নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি ধোসা রেসিপি করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে শুরু করি। আমি এখানে কলাই ভিজিয়ে নিয়েছি, এখানে আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি। আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 ঘন্টা মতো, ভালোভাবে ভিজে গিয়েছে। এখন আমি এগুলো ধুয়ে শিলে বেটে নেব। কলাইগুলো তোমরা ভেঙেও ভিজিয়ে দিতে পারো বা গোটায় ভিজিয়ে দিতে পারো, আমি গোটায় ভিজিয়ে দিয়েছি। মানে আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি আলু, কাঁচা লঙ্কা, মটরশুঁটি। মানে আমি শিলে চালগুলো বেটে নিচ্ছি, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। আমার মিক্সি নেই, সেই জন্য আমি শিলে বেটেই করব। এবার আমি কলাইটা বেটে নিলাম, যতটা সম্ভব আমি মিক্স করেছি। তোমরা মিক্সিতে করে নেবে, এতে করে খুব ভালোভাবে মিক্স হয়ে বাটা হবে। এবার আমি পেস্টটা একসাথে একটি বড় বাটিতে তুলে নিলাম। এবার আমি একটা বড় গামলির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি নর্মাল জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা পাতলা করে করতে হবে ব্যাটারটা। যত পাতলা করে বানাবে ধোসা ততই খেতে ভালো হবে। এবার আমি একটি প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি ব্যাটারগুলো দিয়ে দেব। আমি এখানে 3 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার পাতলা করে যতটা সম্ভব ছড়িয়ে দেব। শিলে বেটে নেওয়ার জন্য কলাইয়ের খোসাগুলো ওইভাবে দেখা যাচ্ছে, মিক্সিতে বেটে নিলে এভাবে দেখা যাবে না। হালকা আঁচে ভেজে নিতে হবে। যখন বুঝবে ওপর থেকে উঠে আসছে তখন বুঝে নিতে হবে যে এটা ধোসাটা হয়ে গেছে। এই যে উঠে যাচ্ছে বন্ধুরা, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একইভাবে বাকিগুলো ভেজে নেব। আমার এই চ্যানেলে অনেক রকমের রেসিপি দেওয়া হয়েছে, নিত্য নতুন রেসিপি। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো। আরও একটি ধোসা তৈরি হয়ে গেল। এভাবে তরকারির সাথে পরিবেশন করলে ভীষণ ভালো লাগে বন্ধুরা ধোসা। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই